৪৮তম বিশেষ প্রিলিমিনারিতে ইংলিশ গ্রামার অংশে আসা প্রশ্ন, গ্যাপ আদার্স ইজ এ গ্রেট ডিড। শূন্যস্থানে হেল্প সংক্রান্ত যে শব্দগুলো ৪টি দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটি বসবে। তার মানে হেল্প আদার্স ইজ এ গ্রেট ডিড, এটা যদি আমরা ইনিশিয়ালি ধরে নিই, বাক্যটির বাংলা হবে অন্যকে সাহায্য করা একটি মহৎ কাজ। এই বাক্যের ভার্ব হচ্ছে ইজ, এ গ্রেট ডিড এটি হচ্ছে অবজেক্ট। তার মানে এখানে যে গ্যাপটি দেওয়া আছে এটা কিন্তু সাবজেক্টের জায়গায় দেওয়া আছে, তার মানে এই গ্যাপের মধ্যে একটি সাবজেক্ট বসবে। আর সাবজেক্ট হিসেবে সাধারণত কোন পার্টস অফ স্পিচ বসে? সাবজেক্ট হিসেবে নাউন বসে। কিন্তু আমাদের অপশনগুলোতে যে শব্দগুলো দেওয়া আছে মানে হেল্প, সেগুলো কিন্তু সবই ভার্ব হিসেবে দেওয়া আছে। তার মানে এই হেল্প ভার্বটাকে আমাদের নাউন বানাতে হবে। নাউন কিভাবে বানানো যায় একটা ভার্বকে? সাধারণত কোনো ভার্বকে নাউন বানাতে হলে হয় তার জিরান্ড রূপটা বসবে অথবা তার ইনফিনিটিভ রূপটা বসবে। তার মানে আমরা যদি এখন হেল্পকে নাউন করতে চাই, হয় ওই হেল্পের সাথে আইএনজি দিতে হবে, হেল্পিং করতে হবে, অথবা হেল্পের আগে টু বসিয়ে মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ টু হেল্প করতে হবে। অপশনে যদি হেল্পিং থাকে তাহলে সেটিও কারেক্ট, অথবা টু হেল্প থাকে সেটিও কারেক্ট। এতে আছে টু হেল্প হবে কারেক্ট অ্যান্সার। অপশন বাকি তিনটিতে কিন্তু হেল্পিং দেওয়া নেই, টু হেল্পিং দেওয়া আছে একটি জায়গায়, সেটি কিন্তু কারেক্ট হবে না, কারণ টুর পরে কখনোই ভার্বের সাথে আইএনজি বসে না। যদি শুধু হেল্পিং থাকতো তাহলে অ্যান্সার হতে পারতো। তার মানে এই বাক্যের সঠিক উত্তর হবে টু হেল্প অথবা হেল্পিং। টু হেল্প আদার্স ইজ এ গ্রেট ডিড অথবা হেল্পিং আদার্স ইজ এ গ্রেট ডিড।